আসসালামু আলাইকুম দর্শক, আমার মেয়ের সুন্দর দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো? আসলে ছোটোকালে বাচ্চাদেরকে সুন্দরভাবে এইভাবে লালন পালন করতে হয়, তাদেরকে এমনভাবে চলাফেরা করাতে হবে যাতে ছোটোকাল থেকে তারা বিভিন্ন হুকুম শুনবে। ঠিক আছে, যে আমার মেয়েটা কত সুন্দর করে সে বুঝতে পারছে যে আমার আব্বু কাজ করতেছে, সে আমার কাজে কিন্তু সহযোগিতা করতেছে। তো আপনারা চাইলেই কিন্তু ছোটোকাল থেকে আপনারা বাচ্চাকে মানুষ করতে পারবেন এইভাবে। হ্যাঁ, তাহলে বড় হলে দেখা যাচ্ছে একটা কিছু বলবেন শুনবে না। তো গাইস, আমি সাধারণত আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে আমি লিবিয়া ঘাস এটা লাগাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানে লিবিয়া ঘাস বলে, আপনাদের জেলায় কী বলে আমি জানি না। তো লিবিয়া ঘাস লাগাচ্ছি, এটা লাগাচ্ছি হচ্ছে এই জন্য যে আমি এখানে আবদ্ধভাবে মুরগি চাষ করব, বতক। তারা কিন্তু এটা অনেক প্রাকৃতিকভাবে এই ঘাসগুলো খায়, তো এই জন্য লাগাচ্ছি কি আর তার পাশে আমি একটা পুকুর করব। এটার ভিডিও পরে নেক্সট ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। কিন্তু এইটি মেনলি আমি ভিডিওটা করতেছি হচ্ছে আমার মুরগি এবং হাঁসের জন্য প্রাকৃতিকভাবে যে লিবিয়া ঘাসটা হবে সেখান থেকে আমি আমার কথা হচ্ছে যে খাবার খরচটা একটু কম হবে। হ্যাঁ, তো এই জন্য কি আমি এই ঘাসটা লাগাচ্ছি। তার পাশাপাশি আমার মেয়ে আমাকে সহযোগিতা করতেছে এবং আমার ভাইয়ের মেয়ে মায়া সহ আমাকে সহযোগিতা করতেছে। তো এই কাজটা আসলে খুব ভালো লাগে, যখন একটা ছোট্ট মানুষ যখন হেল্প করে তখন কিন্তু খুবই ভালো লাগে। সে আমাকে একটা একটা করে দিয়ে, কথায় আছে না যে অল্প অল্প বিন্দু পানি দিয়ে এক সময় মেলা পানি হয়ে যায়। তো আমার মেয়ে একটা একটা করে আপনার লিবিয়া ঘাসে দিতে দিতে আমার কাছে কতগুলো হয়ে গেছে চিন্তা করেন। সেখান থেকে ছোটো মানুষ ও ছাড়া কিন্তু এই ঘাসগুলো কেউ দেয়নি। তো বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়। আমি কিন্তু ছোট আকারের একটা খামার দিয়ে শুরু করছি। আমার ফার্স্টলি হচ্ছে আমার একটা ছাগল, তারপর আমি 3টা মুরগি নিয়েছি, তারপর একটা মারা গেছে। তো ইনশাল্লাহ আমি এক সময় বড় আকারের আমি একটা খামার করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট আপনাদের মতামত জানাবেন। এবং খামার যত রিলেটিভ ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কোন ধরনের খাবার খেলে আপনার পশু পাখি ভালো থাকবে এবং কোন ধরনের মেডিসিন প্রয়োগ করা লাগবে কোন রোগের জন্য ইত্যাদিভাবে আপনাদের সব কিছু আমি শেয়ার করব। আর সাধারণত এমন কোনো ফ্যামিলি নাই যে আপনার মুরগি ছাগল এগুলা লালন পালন করে না। তো এই জন্য বলবো যে আপনারা সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের এই ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। তো সব থেকে এটাই ভালো লাগছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার মেয়ে ফাতেমা সে আমাকে সহযোগিতা করে, প্রত্যেকটা কাজে আমাকে খুব সুন্দরভাবে আমাকে সহযোগিতা করে। তো গ্যাস এ হচ্ছে আমার ঘরের পিছের একটা এরিয়া, এটা ফাঁকা লাগছে এখন, কিন্তু একটা সময় আমি নেট দিয়ে ঘিরে দেবো, সেখানে আবদ্ধভাবে কিছু হাঁস পালন করব। আর আমি যেখানে কাজ করতেছি তার পিছনেই একটা ঢালু একটা জায়গা আছে, সেখানে আমি একটা পুকুর বানাবো আর সেই ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন, তাহলে আমি সমস্ত আমার কার্যক্রম আপনি দেখতে পাবেন। কিভাবে আপনার মুরগিকে খাদ্য কোন কৌশলে আপনি খাদ্য খরচ কমাতে পারেন সেরকম ভিডিও আপনাকে ছাড়বো, আপনি দেখতে পারবেন। অনেক সময় আছে আপনি ফিড কিনে খাওয়াবেন, এতে আপনি পোষাতে পারবেন না। তাই কোন পদ্ধতিতে আপনি মুরগির খাদ্য খরচ কমাতে পারেন সেটা আমি ওই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো গাইস, অবশ্যই আজকে ভিডিওটা এই পর্যন্ত দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।